আমরা শহীদ হয়ে যাব, কিন্তু এই জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দেব। বিশেষ দলকে সুবিধা দেওয়া হচ্ছে, মনে হয় যেন তারা এখনই ক্ষমতায় এসে গেছে, এমন অবস্থা সৃষ্টি হচ্ছে। আগামী দিনে জামাত পরিচালিত 10 দলীয় ঐক্য জোটেই সরকার গঠন করবে। আগামী দিনে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করা, ন্যায় এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, চাঁদাবাদ মুক্ত, টেন্ডারবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত বাংলাদেশ গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য। লক্ষ্মীপুর প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করে এই বাংলাদেশটাকে, লক্ষ্মীপুর জেলাকে সকলের জন্য বসবাসযোগ্য, উপযোগ্য করে গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য। লেভেল প্লেয়িং এর ক্ষেত্রে কিছু ভারসাম্যহীনতা লক্ষ্য করছি। বিশেষ দলকে সুবিধা দেওয়া হচ্ছে, মনে হয় যেন তারা এখনই ক্ষমতায় এসে গেছে, এমন অবস্থা সৃষ্টি হচ্ছে। আমরা বলতে চাই, আগামী দিনে জামাত পরিচালিত 10 দলীয় ঐক্য জোটেই সরকার গঠন করবে। যারা পক্ষপাতিত্ব করছেন তাদের প্রতি অনুরোধ, আমাদের বিভিন্ন জায়গায় কর্মীদেরকে প্রচার প্রপাগান্ডা তারা বাধা দিচ্ছে, বিশেষ করে আমাদের নারী কর্মীদের উপর তারা নানাভাবে বাধা দিচ্ছে। মহিলা ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। সকল ভয়ভীতি অতিক্রম করে আমরা কেন্দ্রগুলির সুরক্ষার বদ্ধপরিকর। ইনশাআল্লাহ আমরা এই দেশে এমন একটি নির্বাচন করতে চাই, যে নির্বাচনের জন্য আমাদের 1,500-এর অধিক সন্তান জীবন দিয়েছে, তাদের বুকের তাজা রক্ত জমিনে গড়াগড়ি খাচ্ছে, অসংখ্য পঙ্গুত্ব বরণ করেছে। যে সেই নির্বাচন আমরা চাই, স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচন। ইনশাআল্লাহ আমরা লক্ষ্মীপুরের 4টি আসনে বিজয়ের ব্যাপারে আশাবাদী। অস্ত্রের জঞ্জননে শুনতে পাচ্ছি, আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের আনাগোনা হচ্ছে, সন্ত্রাসীদেরকে আমদানি করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। আমরা প্রশাসনের বারবার দৃষ্টি আকর্ষণ করছি, এখনো করছি আপনাদের মাধ্যমে। এই দেশ স্বাধীন, সার্বভৌমত্ব, আধিপত্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে অস্ত্র মুক্ত ছাড়া, অস্ত্র উদ্ধার ছাড়া সম্ভব নয়। নির্বাচন ব্যাপারে আমরা আশাবাদী। আমরা প্রত্যেকটি কেন্দ্র সুরক্ষায় বদ্ধপরিকর। প্রয়োজনে আমরা 1400-1500 শহীদের মতো পাশাপাশি রেখে আমরা শহীদ হয়ে যাব, কিন্তু এই জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দেব ইনশাআল্লাহ।